عليه وسلموا تسليما ما شاء الله محبته مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া নবী গো আপনার ভালোবাসায় মাবুদের দিদার পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা محمد وعلى آله مولانا নবীজি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি নবীজি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি একবার দেখা দাও না নবী একবার দাও না নবী নবী কমলি ওয়ালা আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলা হাম্মাদ জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ঝোড়ে সোড়ে লা ইলাহা মায়ার সোড়ে লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अल्लाह तुम्हें कौड़े बनैला खुलीलुल्लाह तुम्हें कौड़े बनैला कलीमुल्लाह तुम्हें कौड़े बनैला खुलीलुल्लाह तुम्हें कौड़े बनैला कलीमुल्लाह मुरना के बनैला तुम्हें मुरना के नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह पर ये ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इसमें जतेर जिक्र होबे अल्लाह 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 पहले नींदा लई गाना बे पहले नींदा लंगई अल्लाह 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 पहले नींदा लई गाना बे पहले नींदा लंगई अल्लाह 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 दुई कदम में चुमो खाबो दुई कदम में चुमो खाबो चरण दोले मगबो गाई पहले नीरा लई गाना बे पहले नीरा लाई अल्लाह 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 पहले नींदा लई गाना बे पहले नींदा लाई अल्लाह 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 दुई कदम में चुमो खाबो दुई कदम में चुमो खाबो
চরণ দোলে মাগব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 মদিনা শরীফ বহু দূরে লোহিত সাগরে তীরে আল্লাহ মদিনা শরীফ বহু দূরে লোহিত সাগরের তীরে আল্লাহ 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 বাংলা থেকে সালাম দিলেন নবী নিজের কানে শুনতে পাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে রে জায়গা পড়ে রে জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই গড়ের মালিক নই আমি তো সেই গড়ের হাইরে পড়ে রে জায়গা পড়ে রে জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই গড়ের মালিক নই আমি তো সেই ও সেই গড়খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ও সেই গড়খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা ও আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কাড়ে কই আমি তো সেই গড় হায়রে আমি তো সেই গড়ের মালিক নই আমি তো সেই গড়ের হায়রে পড়ে রে জায়গা পড়ে রে জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই গড়ের মালিক নই আমি তো সেই গড়ের মালিক নই ওরে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করলেন আল্লাহ পাকের গোলামির জন্য ওই মাওলা আমাদেরকে গোলামির জন্য এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন যে জমিদার আমাদেরকে এই ফসল করার জন্য জমি দিয়েছে এই জমিটাকে আমরা যেভাবে খুশি সেইভাবে ব্যবহার করতেছি কিন্তু জমিদারের ইচ্ছা মতো আমরা ফসল চাষ করি না জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে মানুষেরা আসার পরে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শরীরের যত খাজনাপাতি আছে শরীরকে খাওয়ান দেওয়া শরীরকে পোশাক দেওয়া শরীরকে সুস্থ রাখার জন্য চিকিৎসা করানো এ থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু আমরা দিয়ে আসতেছি খাজনাপাতি সবই দিলাম কিন্তু এক সময় আসবে
যেদিন মসজিদের মাইক দিয়ে ঘোষণা হয়ে যাবে, ওই গর্দারি কান্দার এমন ব্যক্তি আজকে দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন ঠিক কিনা? হাজনাপাতি সারা জীবন দেওয়ার পরেও আপনার জমিন একদিন নিলামে উঠে যাবে। আপনার জমিন একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাইবেন। আপনার দেহটা ওই কবরে পড়ে রইবে রে বন্ধু। এই জন্যই তো কবি বলতেছেন, খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, ও আমি চলি যে তার মন জোগায়া, দেখিলে মেলে না সই। আমি তো সেই গড়ের মালিক নই, আমি তো সেই হায়রে পড়ে রে জায়গা, পড়ে রে জমিন, ঘর বানায়া আমি রই। আমি তো সেই আমি তো সেই গড়ের মালিক নই, আমি তো সেই গড়ের মালিক নই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার রং তামাশার খেলার মাধ্যমে আমরা যেই যাই কিছু দেখি না কেন, আমরা মনে করতেছি দুনিয়ার মাধ্যমে আসলাম, এই দুনিয়াটাকে আমরা যেইভাবে খুশি সেইভাবে ব্যবহার করব। না রে না, না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মাধ্যমে রয়েছো, দুনিয়ায় চলে গেলাম, আর ওই দুনিয়ায় গিয়ে যদি তোমরা মনে করো এখান থেকে আর কোনোদিন আসবা না, কোনোদিন আসবা না, কোনোদিন আসবা না, এটা তোমাদের জন্য ভুল ধারণা। ও বান্দা শুনে নাও, শুনে নাও, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষরা, তোমরা দুনিয়ায় আছো, দুনিয়ায় থাকার পরে তোমরা মনে করতেছো এই দুনিয়া থেকে আর তোমাদের যাইতে হবে না, এই দুনিয়া থেকে আর তোমাদের কোথাও যেতে হবে না, দুনিয়া যেইভাবে খুশি সেইভাবে নিজের জীবনকে পরিচালনা করতেছো। আমার আল্লাহ বলে, বান্দা তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। এই পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক যতটা প্রাণীকে তৈরি করেছি, যত প্রাণীকে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠাইছি না কেন, একদিন না একদিন ওই প্রাণীগুলো আমার কাছে আসতে হবে। কন্যা সুবহানাল্লাহ। তো এই দুনিয়ার রং তামাশার খেলা যেই যতই মাঠে লাগে, দুনিয়ার রং তামাশার খেলার মাধ্যমে যেই যত উন্মাদ হয়ে যায় না কেন, আল্লাহ পাক একদিন আপনি আমাকে ধরে ফেলবে। আকাশের ঘুড়ি, ওই ঘুড়ি আকাশের মাধ্যমে গিয়ে যতই মালিককে বলুক আমি আসবো না, আসবো না, আসবো না, কিন্তু মালিক যখন সুতা মেরে, সুতা ধরে টান মারে, তখন ঘুড়ি আর আকাশে থাকতে পারবে? সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে বলতেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা অন্তরের কান লাগিয়ে শুনে রাখো রে মানুষ। আজকে তোমরা দুনিয়ার মাধ্যমে রয়েছো, আর দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার রং তামাশার খেলার মাধ্যমে পড়ে গেলা। মনে করতেছো এই দুনিয়ার মাধ্যমে নিজেদেরকে যেইভাবে খুশি সেইভাবে নিজেকে পরিচালনা করবা, করতে পারো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ পাক তোমাকে ধরবো না, ধরবো না। কিন্তু আমি আল্লাহ যেদিন ধরে ফেলবো, ইন্না নিশ্চয়ই বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরাটা কঠিন ধরা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার গর্দার কান্দার ভাইরা, বাবারা, আমার বন্ধুরা রে, পর্দার আড়ালের মা বোনেরা গো, ও আমার মা বোনেরা শুনে রাখো, এই দুনিয়ার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই দুনিয়াটা আপনি আমাকে মানে যেইভাবে খুশি সেইভাবে ব্যবহার করার জন্য দেই নাই। এই দুনিয়াটার মাধ্যমে মানুষকে পাঠানোর মাধ্যমে হলো আল্লাহ পাক এই দুনিয়া থেকে মানুষদেরকে পরীক্ষা করে 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 তাদেরকে জান্নাতের উপযুক্ত করে জান্নাতে প্রবেশ করানো দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম নাম শুনছেন? হযরতে ঈসা নবীর নাম শুনছেন? আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতে হঠাৎ করে আমাদের প্রকাশ্য শয়তান, তার নাম যেন কি, আমাদের প্রকাশ্য শত্রু একজন আছে, তার নাম কি? শয়তান, ইবলিস। ওই ইবলিসের সাথে দেখা
ঈসা রুহুল্লাহ ইবলিসকে ডাক দিয়ে বললেন, হে ইবলিস তুমি এদিকে আসো। শয়তান যখন আসলেন, আসার পরে বলতেছে, হে আল্লাহর নবী ঈসা, ঈসা রে কি কারণে আমাকে ডাক দিয়েছো? হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও ইবলিস আমি তোমাকে দেখতেছি তুমি ওই দিক থেকে এসে বাজারের দিকে যাচ্ছ, কারণ কি? হযরত ঈসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে শয়তান বলে, ও আল্লাহর নবী ঈসা, ঈসা রে তাকে দেখো আমার হাতের মাধ্যমে একটা নয় দুইটা নয় পাঁচটা খচ্চর দেখা যায়। কন্যা সুবহানাল্লাহ। শয়তানের হাতের মাধ্যমে পাঁচটা কচ্ছর লাগানো। শয়তান যাইতেছে কোথায়? বাজারের দিকে। হযরত ঈসা আলাইহিস সালাম শয়তানকে প্রশ্ন করেন, শয়তানকে জিজ্ঞাসা করতেছেন, হ্যাঁ শয়তান, শয়তান তোর কাজ হলো সারাদিন শয়তানি করা, মানুষদেরকে গুনার কাজের মাধ্যমে লিপ্ত করানো হলো তোর কাজ। ওরে শয়তান, আজকে দেখা যাইতেছে তুই পাইকারি লইলে, তুই এই খচ্চর বিক্রি করার গরুর ব্যবসা লইছ কবে থেকে? শয়তানকে, হুজুর আমি মূলত এই গরুর ব্যবসা করি না, এই পাঁচটা খচ্চরের মাধ্যমে পাঁচটা উদ্দেশ্য আছে, পাঁচ শ্রেণীর মানুষের কাছে আমি এই পাঁচটা খচ্চর বিক্রি করে আসবো। শয়তান কি করবে? বিক্রি করে আসবে, পাঁচ শ্রেণীর মানুষের কাছে পাঁচটা খচ্চর বিক্রি করবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, হে শয়তান তোর এই খচ্চরের ভিতরে কি মাহাত্ম্যটা আছে আমি ঈসা একটু জানতে চাই। কোন সুবহানাল্লাহ। শয়তান ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী ঈসা, ঈসা রে আপনি যেহেতু আল্লাহর নবী, আপনার সাথে কোনো মিথ্যা বলা যাবে না, আপনাকে অপেক্ষা করানো যাবে না। ওগো আল্লাহর নবী, ও আল্লাহর নবী ঈসা, ঈসা আলাইহিস সালাম আপনি জানেননি এই পাঁচটা খচ্চরের মাধ্যমে পাঁচটা নিয়ত নিয়ে আমি বাইর হয়েছি, একটা বাজারে যাব, ওই বাজারে গিয়ে আমি খচ্চরগুলোকে বিক্রি করব। আজকে অনেক দিন যাইবত আমার শয়তানে, আমি যে শয়তানি কাজ করি এই কাজগুলো তেমন গতি নাই, কাজগুলো আস্তে আস্তে ড্যাম হয়ে যাচ্ছে। আমার শয়তানের কাজগুলোকে বাড়ানোর জন্য এই পাঁচটা খচ্চর আমি বাজারে নিয়ে বিক্রি করবো। কন্যা নাউজুবিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আরে শয়তান, ও শয়তান আমি জানতে চাই তোমার খচ্চরের মাধ্যমে কি এমন মাহাত্ম্য রয়েছে, এই খচ্চরের মাধ্যমে দিয়ে তুমি কি করবা? আল্লাহর নবী ঈসার জবাবে ওই শয়তান ডাক দিয়ে বলে, ওগো ঈসা, আমার যে এক নাম্বার যে শয়তান মানে খচ্চরটা দেখতে পাচ্ছ, আমার যে প্রথম খচ্চরটা, এই খচ্চরের পিঠের মাধ্যমে এমন একটা জিনিস আমি দিয়ে দিয়েছি, এমন একটা শয়তানি আমি ঢুকাইয়ে দিয়েছি, এটা যাদের কাছে দিব তারাই সেই শয়তানির উপযুক্ত হয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। ঈসা নবী কো সেটা কি? বলতেছে সেটা হলো আমি শয়তান এটার মধ্যে এমন একটা জিনিস সেট করে দিলাম, সেটার নাম হলো জুলুম। সেটার নাম কি? জুলুম। বলতেছে তাহলে তোমার এই জিনিসগুলো কই করবে কেরাম, তুমি কাদের কাছে বিক্রি করবা? শয়তান বলে, এটা কোনো সাধারণ মানুষের কাছে আমি বিক্রি করব না, কোনো আলতু ফালতু মানুষের কাছে আমি বিক্রি করব না। এই খচ্চরটা দুনিয়ার যত রাজা বাদশা আছে, এই রাজা বাদশার মাধ্যমে কিছু আমি শয়তানের অনুসারী আছে, তাদের কাছে আমি এই খচ্চর দিয়ে খেলাফত দিয়ে দিব, তারা 24 ঘন্টায় জুলুম করতে থাকবে। কোন নাউজুবিল্লাহ। দুনিয়ার মাধ্যমে যত রাজা বাদশা আছেন দেখবেন 20% শাসকেরা জুলুমের অভ্যাসটা তাদের থাকে। কথা বলেন ঠিক? এটা পাইছে গাইতে কি? ওই শয়তান, ওই শয়তান হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, শয়তান, ওরে শয়তান, দ্বিতীয় নম্বরে খচ্চরের মাধ্যমে কি রয়েছে, দ্বিতীয় নম্বরে খচ্চরের মাধ্যমে কি আছে? ওই শয়তান ঈসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে শয়তান ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার 2 নম্বর খচ্চরের মাধ্যমে আমি এমন একটা জিনিস সেট করে দিলাম, সেটার নাম হলো অহংকার। সেটার নাম কি? অহংকার। এই অহংকার যদি কোনো মানুষের মাধ্যমে থাকে, আমি এই অহংকারটা এই দুনিয়ার মাধ্যমে এমন কিছু মানুষের অন্তরের ভিতরে সেট করে দিব, এই খচ্চরটা এমন কিছু মানুষের কাছে আমি বিক্রি করে দিব, তারা যখন আমার অনুসারী হয়ে যাবে তারা এমনভাবে ধন সম্পদের মালিক হবে, অর্থ সম্পদের মালিক থাকবো, কিন্তু টাকা পয়সার মালিক থাকবো, বড় লোক থাকবো, তাদেরকে দেখে দেখে আমি বাছাই করে এই শয়তানের এই খচ্চরের খেলাফত তাদের কাছে আমি দিয়ে দিব। তারা সম্পদের তাকাব্বুরি দেখাবে, সন্তানের তাকাব্বুরি দেখাবে, ক্ষমতার তাকাব্বুরি দেখাবে, তারা কি করবে? পাওয়ারের তাকাব্বুরি দেখাবে, নিজেকে অহংকার করবে, আর অহংকারে একদিন ওই ব্যক্তিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, আর সে হয়ে যাবে আমার খলিফা। কন্যা নাউজুবিল্লাহ। এই যে দুনিয়ার মাধ্যমে যারা আছে তারাও কি হবে? এক সময় যারা মানে টাকা পয়সার অহংকারী দেখায়, শয়তান নিজে বলতেছেন সে আমার খেলাফত পায়, আমার কাছ থেকে সুহবত পায়, সে অহংকারী করবে, ঠিক আছে, কিন্তু একদিন না একদিন আমি শয়তানও জানি সেও ধ্বংস হয়ে যাবে।
শয়তানও জানে সেটা। হযরত ঈসা ডাক দিয়ে বলেন, এ শয়তান, তাহলে 3 নাম্বার খচ্চরের মাহাত্ম্যটাকে আমি একটু জানতে চাই। শয়তান ডাক দিয়ে বলে, হুজুর, আমি 3 নাম্বার খচ্চরের মাধ্যমে এটার মাধ্যমে সেট করে দিয়েছি, যেটার নাম হলো দুঃখা। যেটার নাম কি? দুঃখা। এই দুঃখাটা আমি এমন ভাবে এমন কিছু মানুষকে সিলেক্ট করেছি, যাদের কাছে আমি এটা জিনিসটা দিয়ে আসবো, তারা হলো বাজারের মাধ্যমে, রাস্তাঘাটের মাধ্যমে, বাজার পাঠে, দোকান পাঠে তারা ব্যবসা করে। আসেন এরকম, দেখবেন বেশি অংশ ব্যবসায়ের মাধ্যমে দুঃখা জিনিসটা একবারে অটোমেটিক কি হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। কিন্তু অনেক ব্যবসায়ী আছে সৎভাবে ব্যবসা করে, কথা বলেন, কিন্তু অনেক ব্যবসায়ী আছে দুইটার জিনিস মানুষ এমন ভাবে বুঝাইবো মনে হয় কিনা দাম ওই যা বলেছে তাই সব, কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তান এমন ভাবে এমন কিছু জিনিস মানে সিলেক্ট করছে, এমন ভাবে টার্গেট করছে যে আমি যদি ধোঁকা দিতে চাই মানুষদেরকে, তাহলে এই ধোঁকার মাধ্যম হবে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের চাইতে বেশি ধোঁকা দুনিয়াতে আর কেউ দিতে পারবে? বন্ধুরা আমার, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম, এর ভিতরে অনেক বড় বড় আলোচনা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, সময় খুব সংক্ষিপ্ত। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, এ শয়তান, শয়তান রে, আমি জানতে চাই তোর যে 4 নাম্বার, তুই যে 3 নাম্বার বললি ধোঁকা, 4 নাম্বার খচ্চরের মাধ্যমে যে মাহাত্ম্যটা, এটা কি? তুই 4 নাম্বার খচ্চরটা কাদের কাছে দিবি? শয়তান বলল, আমি এমন কতগুলো মানুষকে টার্গেট করেছি, ওই 4 নাম্বার খচ্চরের মাধ্যমে দিয়ে দিয়েছি, যেটার নাম হলো হিংসা। যেটার নাম কি? হিংসা। এই হিংসাটা আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষের মাধ্যমে দেই নাই। এই হিংসাটা এমন কিছু মানুষকে টার্গেট করেছি, যারা হলো দুনিয়ার মাধ্যমে নেতৃত্ব দিবে, মানুষদেরকে বুঝাইবে, অনেক জ্ঞানের মালিক হবে। ওই মানুষগুলো হলো দুনিয়ার আলেম সমাজ জ্ঞানী মানুষ। কন্যা নাউজুবিল্লাহ। আমি শয়তান দুনিয়াতে এমন কতগুলো আলেমকে টার্গেট করেছি, এই হিংসা তাদের মাধ্যমে ছেদ করে দিয়ে আসবো। সে হিংসার আগুনে আলেম কোরআনের কথা বলবে, কিন্তু হিংসা নিয়ে অপরজনকে কি করবে? অন্য আলেমকে হিংসা করবে। দেখবেন দুনিয়াতে সাধারণ মানুষের চাইতে হিংসা আলেমদের মধ্যে বেশি, কথা বলেন ঠিক কিনা? এই আলেম বালানা, ওই আলেম বালা, এই আলেম বালানা, এই আলেম বালা, একজনের ব্যক্তি আরেকজনের কাছে, আরেকজনের ব্যক্তি আরেকজনের কাছে, আছে কিনা? বন্ধুরা আমার, যাই হোক, হযরত ঈসা আলাইহিস সালাম শয়তানকে প্রশ্ন করতেছেন, এ শয়তান, তাহলে তোমার 5 নাম্বার উদ্দেশ্যটা কি আমাকে বলো? ওই 5 নাম্বার খচ্চরের মাধ্যমে তুমি কি রেখে দিয়েছো? শয়তান ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী ঈসা, ওগো আল্লাহর নবী ঈসা, ঈসা রে, ওই 5 নাম্বার খচ্চরের মাধ্যমে আমি রেখে দিয়েছি, সেটা হলো লজ্জাহীনতা। এইগুলাকে আমি এমন কতগুলা দুনিয়ার মাধ্যমে এমন এক শ্রেণীর মানুষকে আমি নিযুক্ত করেছি, তাদের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আমার ভক্ত হয়ে যাবে। আমি যখন তাদের কাছে এই জিনিসটা দিয়ে আসবো, এই সহবতটা যখন তাদেরকে দিব, তারা হলো লজ্জাহীনতার কারণে দুনিয়ার মাধ্যমে আমি নারীদেরকে টার্গেট করেছি। এমন কতগুলো নারীকে আমি লজ্জাহীনতা করব। একজন নারী লজ্জাহীন হয়ে গেলে গোটা একটা সমাজকে আমি নষ্ট করতে পারবো। শয়তানের টার্গেট দেখবেন দুনিয়ার মাধ্যমে যখন বেহায়াপনা বেড়ে যাবে। হযরত ঈসার যুগের ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালামের যুগের ঘটনা, আর বর্তমানে আমাদের বর্তমান হযরত ঈসা আলাইহিস সালামের সময় শয়তান এইগুলা বিক্রি করতে হতো, মানুষদেরকে টার্গেট করতে হতো। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার পরে আমাদের মাধ্যমে এই জিনিসগুলা এমন ভাবে বেড়ে গেছে, জুলুম বলেন, অহংকার বলেন, ধোঁকা বলেন, হিংসা বলেন, লজ্জাহীনতা বলেন, আমরা সমাজের যেই জায়গায় যাই সেই জায়গায় এই জিনিসগুলো দেখতে পাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের বর্তমান নারী সমাজ থেকে শুরু করে যেমন দেখবেন নর্তকী, গান, গায়ক, কত ধরনের নাচ, ডান্স, কত কিছু আমাদের চোখের সামনে হাজার 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 মানে পলক দিয়ে দেখা যায়, কথা বলেন ঠিক। এখন মানুষ দেখতে 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 মানে আপনার সামনে একজন মহিলা যখন একজন পুরুষের সামনে নৃত্য করে বা নাচে, ওই মহিলার লজ্জা বলতে কোনো কিছু থাকে না। এই মহিলারা যখন নাচবে বা আপনার একজন পুরুষের সামনে গান গাইবে, ওই মহিলাকে যে অনুসরণ করবে, যে ফলো করবে, তার গান শুনবে বা তাকে দেখবে, খোদার কসম করে বলি ওই ব্যক্তির কাছে এক বিন্দু পরিমাণ ওই সময় লজ্জা থাকে না। আল্লাহ রাসূলের হাদিস। এজন্য যাদের ভিতরে লজ্জা নাই, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। যেই ব্যক্তি যখন কোনো ব্যক্তি যখন গুনার কাজ সংগঠিত করে, কোনো ব্যক্তি যখন গুনার কাজ করে, এই গুনার কাজ করতে যাওয়ার সময় কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলছেন, যখন কোনো ব্যক্তি গুনার কাজ সংগঠিত করে, তখন ওই মানুষের কাছ থেকে তার ঈমানটা উপরে চলে যায়। আকাশ এবং তার মধ্যবর্তী সময়ের মাধ্যমে তার ঈমান ওই সময় তার ভিতরে থাকে না, তার ঈমানটা তার ভিতর থেকে ফারেক হয়ে যায়। ওই মানুষটা বেঈমান অবস্থায় ওই সময় গুনার কাজ সংগঠিত করে, ওই মানুষটা যদি ওই সময় মৃত্যুবরণ করে, খোদার কসম সে বিনা হিসেবে জাহান্নামী।
সাবধান। এই জন্য আসুন গুনার কাছ থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে, সমাজকে হেফাজত করতে হবে, আপনার সন্তানকে ভবিষ্যৎ প্রজন্মকে ভালো কিছু উপহার দিতে হবে। গুনার কাজ যদি আপনি মনে করেন যে আমার মনের ভিতরে এই গুনার কাজ করতে গেলে আমি নিজে সুখ পাই, কিন্তু বন্ধু আপনি যদি ওই গুনার কাজের সময়, যেমন ধরেন আপনি গানের ভিতরে আছেন, ওই গানের ভিতরে যদি আপনি মারা যান, বিনা হিসেবে জাহান্নামে। কোনো অজুহাত, কোনো সময়, ওই সময় কোনো কিছু আপনার কোনো কাজে আসবে না, কারণ আপনি ওই সময় যে কাজটা করতেছেন, আপনি গুনার কাজ করতেছেন, ওই গুনার কাজের কারণে ওই সময় আপনার ভিতরে কোনো ঈমান ছিল না, আপনি বেঈমান অবস্থায় মারা গিয়েছেন। যদি ওই সময় আজরাইল আপনার সামনে চলে আসে, তাহলে আপনার জিন্দেগির সমস্ত নামাজ, সমস্ত ইবাদত, সমস্ত কুরআন তেলাওয়াত, সমস্ত দান, সমস্ত হজ মানে সদকা, যা কিছু ভালো আমল আছে গেল সব কিছু বিফলে চলে যাবে। আসুন আমরা যেন পুনরায় আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক যে আমাদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, আমরা যেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারি, ইসলামকে যেন নিজের জীবনের চাইতে, রাসূলকে যেন নিজের জীবনের চাইতে ভালোবাসতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।